ঝাড়খণ্ডে বাংলা অস্মিতার শিকার পরিযায়ী শ্রমিক এবং ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যুতে ধুন্ধুমার পরিস্থিতি বেলডাঙ্গায়। মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে পরিবার এবং মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ। জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের, টানা অবরোধে আটকে পড়ে বহু গাড়ি এবং একাধিক ট্রেন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের। নমস্কার, আমি সঞ্চারী। শুরু করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উত্তাল বেলডাঙ্গা এবং ওই শ্রমিকের মরদেহ নিয়ে জাতীয় সড়কে রীতিমতো টায়ার জ্বালিয়ে অবরোধ করে উত্তেজিত জনতা। পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ট্রেন অবরোধও করেন বিক্ষোভকারীরা। জানা যায়, বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং অভিযোগ, বৃহস্পতিবার আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেই ঝাড়খণ্ডে এবং মৃতের পরিবারের দাবি, বাংলার শ্রমিক হবার কারণেই তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই পরশুদিন আমার বাবার সঙ্গে দুটোর সময় কথা বলছে, বিটির সঙ্গে ভিডিও কল করেছি। আমি ডিম আলু রান্না করেছি, ভাত খাবো, আমি গোসল করে আসি। আমার ভাই ভাত দিয়ে ভাত খেয়েছে, আর পিছন থেকে যেই আমার ভাইয়ের গলা আমার ভাই এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যারা এই কাজ করছে তাদের সাজা চাইছি, আর চাইছি যে আমাদের বাংলার যে ছেলে সব কাজে চাই তারা জানে সুস্থভাবে কাজ করছে। আমরা ভাই ছেলে আমরা চাই না যে আর যদিও সেই অবরোধ 8 ঘন্টা পরে উঠে যায়, তবুও বুধবার দিন দুপুর 2টোয় কথা হয় ছেলের সঙ্গে এবং ওর ভয় লাগছে এটা আমাকে বলেছিল। দুপুর 3টের পর থেকে আর কথা হয়নি, এমনটাই প্রতিক্রিয়া দিচ্ছেন মৃত পরিযায়ী শ্রমিকের মা। ভুলভাল হলে কেটে দেওয়া। বুধবার 2টোর সময় কি কথা হয়? বেটা বলছে, ওকে বলছে কাপড় চোপড় কেচেছে ভাই। আমার একটু মানুষের ভয় লাগছে, আমাকে করে দিচ্ছে, বেরোতে পারছি না। আমি কাপড় চোপড় কাচতে রুমে থেকে আমার অন্য রুমে গেল। সেই বেটা কাপড় চোপড় শুকিয়ে গেছে, বেটা ভাত দিতে ডিম দেখাইতে পারছি, বেটা ভাত দিতে খাবে। সেই টাইমে আর শুক্রবার সকালে মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং যার জেরে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার প্রধান এই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি শিয়ালদা লালগোলা শাখায় রেল লাইন অবরোধ করেন বিক্ষোভকারীরা এবং এর জেরে খুব স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। রাস্তা বন্ধ করে দিচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ হবে। ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছে, ওখান থেকে কতটা হেঁটেছেন? ওই তো বেলডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে আসছে ওখান থেকে। ক কিলোমিটার তাও ক কিলোমিটার হবে, 15-16 ওরকম হবে। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ। এই তো দীর্ঘ, সেই সকাল 8টা থেকে লেগেছে। কিছু পরিস্থিতি বোঝা যায় না, মোটামুটি বেরোতে রাত 8টা থেকে 9টা বেজে যাবে। কোথা থেকে আসছিলেন আপনারা? নলাটি পাহাড় থেকে। কি নিয়ে আসছেন? পাথর। যাবেন কোথায়? কলকাতা। এই 4 ঘন্টা ধরে আটকে আছেন? হ্যাঁ। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও, তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো, প্রশাসন কি করছে? প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। শেষমেশ জেলা শাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জেলা শাসক জানান যে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে এবং চাকরির ব্যবস্থা করার কথাও হচ্ছে। আমার আলোচনা হয়েছে, আমরা যা ক্ষতিপূরণ প্রয়োজন সেটা তো দেবই এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি, যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে। একদম কন্ট্রোল রুম খোলা হচ্ছে আজকে 12টার মধ্যেই এবং লিগ্যাল টাস্ক ফোর্স তৈরি করছি সন্ধ্যে 6টার মধ্যে, যাতে কোনো কারোর অসুবিধা হলে সেটা ঠিক হবে।
শান্তি বজায় রাখুন, প্ররোচনায় পা দেবেন না। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বেলডাঙ্গার ঘটনা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই ঘটনা নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী। শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন এদিন যে বেলডাঙ্গায় কাদের প্ররোচনা আছে আপনারা তা জানেন। আমি বলবো শান্তি বজায় রাখুন, কারো প্ররোচনায় পা দেবেন না এবং পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রসঙ্গও শোনা গিয়েছে এদিন মমতার কণ্ঠে। ডাবল ইঞ্জিনের সরকার যেখানে আছে সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য সরকার এই বিষয়টিও দেখছেন এমনটাও জানিয়েছেন তিনি এবং আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। এদিকে টিএমসি সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলছেন আমি চাই না এলাকায় শান্তি সম্প্রীতি নষ্ট হোক। চাইনা এলাকার শান্তি বিনষ্ট হোক, চাইনা সম্প্রীতি নষ্ট হোক, কিন্তু এটাও তো পুলিশকে ভাবতে হবে যে যদি শিয়ালদা আসতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন আর মুসলমানরা যদি আক্রান্ত হয়, তারা যদি উড়িষ্যায় গিয়ে খুন হয়, তারা যদি ঝাড়গ্রামে খুন হয়, ঝাড়গ্রামের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার দিয়ে মিটিং করার জন্য হেল্প করে, আর এরা কি করছে, এদের ডিজি আইজি তারা কেন ঝাড়খণ্ডের প্রশাসনকে সতর্ক করছে না বা এই ধরনের আক্রান্ত হচ্ছে সেটা স্টেপ নিচ্ছে না? না নিলে তো এরকম ঘটবে। এবার জেনে নেওয়া যাক পরিযায়ী শ্রমিক আইন কি বলছে। আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন 1979 এ শ্রমিক কল্যাণের কথা বলা আছে এবং এই আইন বলছে কোন সংস্থা যদি পরিযায়ী শ্রমিককে কাজে লাগাতে চায় তবে তাকে আগে নিজের রাজ্যে নথিভুক্ত হতে হবে। পরিযায়ী শ্রমিকদের ঠিকাদারদের ক্ষেত্রে তাদের নিজের রাজ্যের কর্তৃপক্ষের থেকেও লাইসেন্স নিতে হবে। পাশাপাশি যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য নিয়ে আসছে যে রাজ্য সংশ্লিষ্ট ঠিকাদারের সেই রাজ্যের লাইসেন্সও থাকতে হবে। যদিও বহু ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে এই আইন স্রেফ খাতায় কলমেই রয়ে গিয়েছে। শুধু তাই নয়, এবং এই আইন 2019 সালে বিজ্ঞাপিত মজুরি সংক্রান্ত বিধি, 2020 সালে শিল্প সংক্রান্ত বিধি, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিধি এবং পেশাগত নিরাপত্তা স্বাস্থ্য কাজের শর্তাবলী সংক্রান্ত বিধিতেও অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এই বিধিগুলোর কোনোটাই এখনো পর্যন্ত কার্যকর হয়নি। ভিন রাজ্য পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা দেখেই প্রতিবাদে মানুষ নামছেন রাস্তায়। একের পর এক পরিযায়ী শ্রমিকের লাশ হয়ে বাড়িতে ফেরা এবং এই অত্যাচার রুখতে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, এমনটাই প্রতিক্রিয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচার বন্ধের জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি। আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে, তাদের পরিবারের, তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ, হেমন্ত রায়, সাবির মল্লিক, জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে। এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপর বর্তায়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে গিয়েছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি মৃতের বাড়িতে গিয়েও তার পরিবারের সঙ্গে দেখা করেন। এটা হয়তো খুন নয়, আমি জানি না, তদন্ত তো আমি করছি না, ফলে এটা কেন মারা গেল আমি এখানটায় বলতে পারছি না। কিন্তু মারা যাওয়ার পরেও বা সেই সময়ও বিপদ আপদ আছে, চিকিৎসা আছে, সুস্থতা আছে, এমনি নিরাপত্তার ব্যাপার আছে। এখানকার বহু লোক দু রকমের ওখানে টর্চার হয় আমি জানি। মনে করুন একটা বড় বড় বিল্ডিং ভারতবর্ষে যেখানে হচ্ছে সব জায়গায় আপনি মুর্শিদাবাদের লোক পাবেন, বড় বিল্ডিং, সেখানে একটা জায়গায় থাকে। আরেকটা অংশ কী করে, হকারি করে, গ্রামে গ্রামে গিয়ে তারা হকিং করে, ফেরিওয়ালা যাদেরকে বলে, সেই ফেরিওয়ালারা একা থাকে, তারা তো দলবল নিয়ে যায় না, তাদেরকে অ্যাটাকটা বেশি করছে। কিন্তু গুটি কয়েক ওই সমস্ত পার্টির মানে বজরঙ্গি দলের বিশেষ করে এখানে ভূমিকাটা বেশি বলে আমি দেখেছি। গোটা ঘটনা প্রসঙ্গে একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে। কে কি বলছেন শুনুন।
দেখুন, বাংলার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে লক্ষ লক্ষ সংখ্যায় সারা দেশে ছড়িয়ে আছে। সংখ্যায় আছে কোনো ঘটনা, কোথাও না কোথাও দুর্ঘটনা হলো, কিছু হলো, কেউ মারা যায়, কেউ অসুস্থ হয়, সেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব চেঁচামেচি করেন। রাজ্যে নাকি পরিযায়ী শ্রমিকরা মারা যাচ্ছে, কারণ সারা ভারতবর্ষে তো বিজেপি আছে, আর কেউ নয়, বিজেপি নাই, সেখানে মারা গেল পরিযায়ী শ্রমিক। এখন মমতা ব্যানার্জি চুপ কেন? যদি বাংলার ছেলে হয় তার জীবনের কোনো মূল্য নেই, মুসলিম হয় তার জীবনের কোনো মূল্য নেই, কেন চুপ? ওখানে যে এমপি আছেন ইউসুফ পাঠান, তিনি কোথায়? তাকে মুসলমান বলেই এমপি করেছেন। ঝাড়খণ্ডে বিজেপির রাজত্ব নাই বলে ধরনের যে সিলেক্টিভ রাজনীতি, এটা আবার বন্ধ হওয়ার দরকার আছে। আজ ওখানকার মানুষ বুঝেছে, ওদেরকে উল্টাপাল্টা বিজেপি দেখিয়ে খেপিয়ে খেপিয়ে ভোট না হয়। আর যখন সংকটে পড়েছে তখন কেউ না, এখন মুখ বন্ধ করে মমতা ব্যানার্জি লুকিয়ে আছেন। বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। দেখুন, আমি প্রথমে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে, তো মৃত্যু হয়ে গেল। কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। এই পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা তাই আর বন্ধ করতে তৃণমূল ব্যর্থ, মমতা ব্যানার্জি ব্যর্থ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পারেননি। একের পর এক ইসিআইকে চিঠি লিখেছেন, নিজে রাস্তায় নেমেছেন। মানুষ কিন্তু ওনার সাথে রাস্তায় নামেনি, দলীয় কর্মী সমর্থকরা, যারাও বুঝতে পারছেন এটা ভুল হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আমি গতকালই বলেছি ফারাক্কার ঘটনার পরে যে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য মন্ত্রীদেরকে দিয়ে তিনি নিজে এবং তার দলকে ব্যবহার করে, মনে হয় এর মধ্যেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। প্রসঙ্গত, বিজেপি শাসিত দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র, অসম সহ বেশ কয়েকটি রাজ্যে গত কয়েক মাস ধরে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনা ঘটেই চলেছে এবং এর পাশাপাশি বিজেপি শাসিত একাধিক রাজ্যে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও মালদা, মুর্শিদাবাদ সহ আরো বেশ কয়েকটি জেলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে পুলিশের অকারণে হয়রানি হয়েছে এবং আটকে রেখেছে বলেই অভিযোগ উঠেছে। এমনকি বাংলা ভাষার কথা বলার জন্য বিজেপি শাসিত কয়েকটি রাজ্য থেকে পশ্চিমবঙ্গের কয়েকজন পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ উঠেছে। সম্প্রতিকালে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের সবথেকে মর্মান্তিক ঘটনাটি ঘটে ওড়িশার সম্বলপুর জেলায়। সেখানে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাসিন্দা জুয়েল রানা নামে এক যুবককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এবং ওড়িশার স্থানীয় কিছু বাসিন্দাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ এবং মালদা জেলার পরিযায়ী শ্রমিকদের রাজমিস্ত্রি হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে কদর থাকলেও বারে বারে তাদের উপর বাংলাদেশি সন্দেহে হামলার ঘটনার কঠোর নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার বিজেপি শাসিত রাজ্যগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি সন্দেহে নির্যাতন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। ঝাড়খণ্ডের এই ঘটনায় প্রশ্ন উঠছে একাধিক। ভিন রাজ্যে কেন বারবার আক্রমণের মুখে পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা? এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে কি আদৌ কোনো কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। আজকের মতো দ্য বেঙ্গল ভয়েস এখানেই শেষ। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। ধন্যবাদ।